হাসনাত আব্দুল্লাহ পেয়েছেন ৬১,৯০০ ভোট। অপরদিকে ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুল জসিম উদ্দিন তিনি পেয়েছেন ১৮,৯৯২ ভোট। অর্থাৎ প্রায় ৪০,০০০ ব্যবধানে এগিয়ে গেলেন হাসনাত আব্দুল্লাহ। মোট কেন্দ্র হচ্ছে মোট ৪৩টি কেন্দ্রের ফলাফল জানিয়ে দিলাম আপনাদেরকে, যেখানে ৬১,০০০ ভোট পেয়ে ৪৩,০০০ প্রায় ৪০,০০০ ভোটের ব্যবধান। ১৩টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, যেগুলো যোগ করে আপনাদেরকে জানাবো। ভোট অর্থাৎ এখানে তিন প্রায় ফল আমরা আপনাদের ভোট অর্থাৎ এখানে তিন প্রায় চার গুণ ব্যবধানে কিন্তু এগিয়ে রয়েছেন হাসনাত আব্দুল্লাহ। অপরদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ইয়াসিন আরাফাত আছেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। নানা কারণে আজ দিনভর আলোচনায় ছিল এই আসনটি। ভোটের মাঠে গণমাধ্যম কর্মীদের দৃষ্টিও ছিল আসনটিকে ঘিরে। বিএনপি মনোনীত প্রার্থী মুবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লা ১০ সংসদীয় আসনের ১০টি কেন্দ্রের একত্রিত ফলাফলে ভোট পেয়েছেন তিনি ১০,৫৯৬। আমরা একটি কেন্দ্রের ফলাফলে আতিকুল আলম শাওন কিন্তু বেশ ভালো অবস্থানেই রয়েছেন, ১,০০০ ভোটের ব্যবধানে তিনি এগিয়ে রয়েছেন। কিন্তু আমরা প্রায় ৬০,০০০ ভোটের মতো ভোট পেয়েছেন হাসনাত আব্দুল্লাহ। পুরো সংখ্যাটি আমরা আপনাদেরকে এখনই জানিয়ে দিচ্ছি। ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এগিয়ে রয়েছেন। ফলাফলের পূর্ণাঙ্গ যোগফল কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। নিয়ন্ত্রণেই ছিল। আমরা কথা বলছি এখানকার যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তার সাথে। তিনি বলছেন যে এই যে ফেনী যে ৩ টি আসন রয়েছে এবং এখানে যে ১৩ লাখের বেশি ভোটার রয়েছে, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে সেইটি নিশ্চিত করার জন্য তারা কিন্তু র‍্যাব, পুলিশ, বিজিবি সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কিন্তু তারা কাজ করেছে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য তারা কাজ করেছে। আমরা আ এ সন্ধ্যা ৭টা থেকে দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন কেন্দ্র থেকে ভোটের যে ফলাফল সেটি আসছে। এবং তবে রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে এবং জেলা প্রশাসনের কার্যালয় থেকে অফিসিয়ালি কোনো আ এ তথ্য কিন্তু এখনো কিন্তু আসেনি। বিক্ষিপ্তভাবে আসলেও আমরা কিন্তু সরকারিভাবে কোনো তথ্য